জীবনে সফলতা অর্জনের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের জন্য তিনটি গুরুত্বপূর্ণ সময় রয়েছে। এই তিনটি সময় আপনি ঘুমাবেন না। এই তিনটি সময়ে যদি আপনি ঘুমকে বর্জন করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনে শান্তি নাজিল করবে। শান্তি যদি পেতে চান, বরকত যদি পেতে চান, আপনাকে তিনটি সময় ঘুমকে বর্জন করতে হবে। এক নাম্বার, ফজরের পরে আর ঘুমাবেন না। অনেক ভাইকে দেখা যায় ফজরের নামাজ জামাতের সহিত আদায় করেছে, ফজরের নামাজ জামাতে আদায় করার পরে দেখা যায় ঘুমের ঘরে বন্দী হয়ে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফজরের পরের যে সময়টা থাকে এটা হলো বরকতপূর্ণ সময়। ফজরের পুরো সময়টা বরকতপূর্ণ সময়। সুতরাং এই সময় আপনারা ঘুম পাড়ার চেষ্টা করবেন না, ঘুমানোর চেষ্টা করবেন না। কারণ আল্লাহ নবী বলেছেন, যদি কেউ বেশি বেশি করে বরকত পেতে চায় আর জীবনে যদি নূর পেতে চায়, আলো যদি পেতে চায়, ইমানের আলো যদি পেতে চায়, আর রিজেকে যদি বারাকা পেতে চায়, রিজেকে বারাকার জন্য, জীবনের ইমানের আলো পাওয়ার জন্য, আর আল্লাহ পাকের বরকতগুলো পাওয়ার জন্য ফজরের পরে ঘুমানো যাবে না। ফজরের পর আল্লাহ রহমতগুলো বৃষ্টির মতো বর্ষণ হতে থাকে। এজন্য আমরা ফজরের নামাজের পর আমরা ঘুমানোর চেষ্টা করব না, ঘুম থেকে আমরা বেরোতে থাকবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আবারও দেখা যায় কিছু সংখ্যক লোক, যেই মানুষগুলো আসরের নামাজের পরও ঘুমায়, আসর থেকে মাগরিব পর্যন্ত ঘুমায়। সম্মানিত ভাইরা, এই সময়টাকেও ঘুম থেকে বর্জন করতে হবে। এই সময়ও ঘুমানো যাবে না। কারণ এই সময়ে ঘুম এমন একটা ক্ষতিকারক, বিজ্ঞানীরা গবেষণা করেছে, ওনারা বলেছে আসরের পর মাগরিব পর্যন্ত যারা ঘুমায় এদের শরীর এবং মনের জন্য ক্ষতি হয়ে যায়। আসর থেকে মাগরিব পর্যন্ত যারা ঘুমাবে এদের শরীরের ক্ষতি হবে, মনের ক্ষতি হবে। এজন্য মনকে শান্ত রাখার জন্য, স্থির রাখার জন্য, ভালো রাখার জন্য, আর আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য পারিতপক্ষে চেষ্টা করবেন আসর নামাজের পরে ঘুমাবেন না। আসরের পরে আর ঘুমাবেন না। আসরের পরে ঘুম থেকে বিরত থাকবেন, দুনিয়ার কাজ করবেন, ঘুমানোর চেষ্টা করবেন না। 3 নাম্বার একটি সময় রয়েছে মাগরিবের পরে। এই মাগরিবের পর থেকে ঈশার নামাজ পর্যন্ত সময়টাকে আপনি কাজে লাগাবেন। কারণ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাগরিবের পরে যারা ঘুমায় এই সমস্ত ব্যক্তিদের উপর শয়তানগুলো আচর করে। শয়তান যখন কোনো মানুষের উপর আচর করবে, ওই লোকটাকে ঘুমের ঘরে এমন ভাবে ডুবাই দিবে, ঈশার নামাজটা পর্যন্ত পড়তে দেবে না। এই জন্যই আমরা চেষ্টা করব মাগরিব থেকে ঈশার নামাজ পর্যন্ত এই সময়টাকে কাজে লাগানোর জন্য। এই মাগরিব থেকে ঈশা পর্যন্ত সময়টা আমরা ঘুমাবো না। লক্ষ্য করেন, বুখারীর 3303 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার একটি তথ্য দিয়েছেন। নবীজি বলেছেন, সূর্য ডোবার পরে শিশুদের বাহিরে বের হতে দিয়েন না। কি জন্য? এই মাগরিব থেকে শুরু করে কিছুক্ষণ সময় শয়তানেরা এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়। মাগরিবের পরে যদি আপনি আপনার সন্তানকে বাহিরে বের করে দেন, সন্তানের উপর শয়তান আসর করবে, ক্ষতি করবে। আপনার শয়তানের এই আসরের কারণে আপনার সন্তানের সমস্যা সৃষ্টি হবে। এজন্য নবীজি বলেছেন, মাগরিবের পরের সময়টা ঘুম থেকে যারা বাঁচবে এবং বাইরে চলাচল করা থেকে যারা বাঁচবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে শয়তান থেকে বিরত রাখবে। শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য মাগরিবের পরে ঘুমানোর চেষ্টা করবেন। অবশ্যই ঘুমটাকে বর্জন করবেন 3টি সময়ে। একটি হলো ফজরের নামাজের পরে, 2 নাম্বার আসরের নামাজের পরে, এবং মাগরিবের নামাজের পর। অর্থাৎ আসর থেকে ঈশা পর্যন্ত এই সময়টাকে আপনি কখনোই ঘুমানোর চেষ্টা করবেন না। বিজ্ঞানীরা গবেষণা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সময়
মুহূর্তগুলো শরীরের জন্য উপকার এবং আল্লাহর বরকত লাভের জন্য অত্যন্ত চমৎকার একটি সময়। সেজন্য আমরা এই সময়টাকে কাজে লাগাবো, এই সময়টাকে আমরা মূল্যায়ন করব। সময়টাকে যদি কাজে লাগাই, মূল্যায়ন করি, আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখবে, সুন্দর রাখবে, সুস্থ রাখবে এবং আল্লাহর বারাকা দিয়ে, আল্লাহর বরকত দিয়ে আমাদের জীবনটাকে, আমাদের মনটাকে সুন্দর করবে, বারাকা দিয়ে ভরপুর করে দেবে। আসুন আমরা এই 3টি সময়কে সঠিকভাবে মূল্যায়ন করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।